জিকে প্র্যাকটিস সেট 10 বা 10। এই প্র্যাকটিস সেটে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের অ্যান্সার করব প্রতিদিনের মতো আজকেও। তো আজকের সেটের প্রথম প্রশ্ন রয়েছে, নিম্নের কোন নদী হলুদ নদী নামে পরিচিত? নিম্নের কোন নদী হলুদ নদী নামে পরিচিত? অ্যান্সার অপশন এ, হোয়াংহো নদী হলুদ নদী নামে পরিচিত। এবং এই নীল নদী, এটি হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী। এবং আমাজন নদী, এটি হচ্ছে বিশ্বের বা পৃথিবীর বৃহত্তম নদী। নেক্সট প্রশ্ন রয়েছে, ইউরোপের ককপিট বলা হয় কাকে? ইউরোপের ককপিট বলা হয়, অ্যান্সার অপশন বি, বেলজিয়ামকে। এবং এই স্কটল্যান্ড, একে বলা হয় পিস্টকের দেশ। এবং ফিনল্যান্ড, একে বলা হয় সহস্র হ্রদের দেশ। এবং এই সুইজারল্যান্ড, একে বলা হয় ইউরোপের খেলার মাঠ। ইউরোপের খেলার মাঠ বলা হয় সুইজারল্যান্ডকে। নেক্সট, দিল্লির প্রথম এবং একমাত্র মহিলা সাম্রাজ্ঞী যিনি হলেন, অ্যান্সার অপশন সি, রাজিয়া সুলতান। রাজিয়া সুলতান ছিলেন দিল্লির একমাত্র মহিলা সুলতানা, যিনি ছিলেন সুলতান ইলতুৎমিশের কন্যা। তার রাজত্বকাল ছিল 1236 থেকে 1240 পর্যন্ত। নেক্সট প্রশ্ন রয়েছে, কে সৈয়দ বংশের প্রতিষ্ঠা করেন? সৈয়দ বংশের কে প্রতিষ্ঠা করেন? অ্যান্সার অপশন বি, খিজির খাঁ। খিজির খাঁ সৈয়দ বংশের প্রতিষ্ঠা করেন 1414 খ্রিস্টাব্দে। এই সৈয়দ বংশ ছিল দিল্লি সুলতানি সাম্রাজ্যের চতুর্থ বংশ। এই দিল্লি সাম্রাজ্যের মোট 5টি বংশ ছিল: দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সৌদ বংশ এবং লোদি বংশ। নেক্সট, কোনটির সাথে মিস্টেক রয়েছে? কোনটির সাথে রামসার সম্মেলন সম্পর্কিত? নিম্নের কোনটির সাথে রামসার সম্মেলন সম্পর্কিত? অ্যান্সার অপশন সি, জলাভূমি। জলাভূমির সাথে রামসার সম্মেলন সম্পর্কিত। এই রামসার সম্মেলনটি 1971 সালে ইরানের রামসার শহরে গৃহীত হয়েছিল এবং 1975 সালে এটি কার্যকরী হয়। এবং ভারতের বৃহত্তম রামসার সাইট হচ্ছে সুন্দরবন। বারাক উপত্যকার গুরুত্বপূর্ণ শস্য হল নিম্নের কোনটি? তো বারাক উপত্যকার গুরুত্বপূর্ণ শস্য হচ্ছে পাট। সঠিক উত্তর অপশন সি। এই বারাক উপত্যকাটি আসামের দক্ষিণ অংশে অবস্থিত। এটি বারাক নদীর নাম অনুসারে এই উপত্যকাটির নাম হয়। এবং এই উপত্যকাটির গুরুত্বপূর্ণ শহর হচ্ছে শিলচর। কোনো বিল অর্থ বিল কিনা কে সিদ্ধান্ত নেই? অ্যান্সার অপশন সি, লোকসভার স্পিকার। লোকসভার স্পিকার সিদ্ধান্ত নেই যে কোনো বিল অর্থ বিল কিনা। এবং এই অর্থ বিল শুধুমাত্র লোকসভাতেই উপস্থাপন করা যায়।
এবং এই অর্থ বিল উপস্থাপন করার জন্য রাষ্ট্রপতির সুপারিশ প্রয়োজন হয়। সংবিধানের 110 নম্বর ধারাতে অর্থ বিল সম্বন্ধে বর্ণিত রয়েছে বা বলা আছে। মানুষের চোখে রেটিনার উপর যে প্রতিবিম্ব তৈরি হয় তা হলো অ্যান্সার অপশন বি, সদ ও অবশীর্ষ বিম্ব, অ্যান্সার অপশন বি। এবং চোখের লেন্স এর প্রকৃতি হয় উত্তল লেন্স। সুতরাং রেটিনায় যে প্রতিবিম্ব তৈরি হয় সেটি বাস্তব এবং উল্টানো হয়। নিম্নলিখিত কোন তরলটি তাপে সুপরিবাহী? অ্যান্সার অপশন ডি, পারদ। পারদ একটি তরল ধাতু যেটি তাপের সুপরিবাহী এবং এই পারদ ব্যবহৃত হয় থার্মোমিটারে। নেক্সট প্রশ্ন, একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জিডিপিতে বার্ষিক গড় বৃদ্ধির লক্ষ্যমাত্রা কত ছিল? একাদশ পঞ্চবার্ষিকীতে অর্থাৎ একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে জিডিপিতে বার্ষিক গড় বৃদ্ধির লক্ষ্যমাত্রা কত ছিল? অ্যান্সার অপশন ডি, 9%। একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটি হচ্ছে 2007 থেকে 2012 এই সময়টি। নেক্সট প্রশ্ন, সি কে নাইডু ট্রফি কোন খেলায় দেওয়া হয়? সি কে নাইডু ট্রফি কোন খেলায় দেওয়া হয়? তো এটি দেওয়া হয় ক্রিকেট খেলায়, অপশন সি, ক্রিকেট খেলায় সি কে নাইডু ট্রফি দেওয়া হয়। নেক্সট প্রশ্ন, ব্যারোমিটার কে আবিষ্কার করেন? ব্যারোমিটার আবিষ্কার করেন, অ্যান্সার অপশন বি, টরি শেলি। টরি শেলি ব্যারোমিটার আবিষ্কার করেন। এবং এই যে আলভা এডিসন, ইনি আবিষ্কার করেন ইলেকট্রিক বাল্ব। এবং ইউএন ব্রহ্মচারী অর্থাৎ উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, ইনি কালা জ্বরের ওষুধ আবিষ্কার করেন। এবং ওটিস, ইনি লিফটের আবিষ্কার করেন। নেক্সট, এন কুঞ্জরানী দেবী নিচের কোন ক্ষেত্রে সম্পর্কিত? এন কুঞ্জরানী, ইনি ভারত উত্তোলনের সাথে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন, ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? অ্যান্সার অপশন সি, নিউ ইয়র্কে অবস্থিত ওয়াল স্ট্রিট। নেক্সট প্রশ্ন রয়েছে, জয় জওয়ান জয় কিষান উক্তিটি কার? আশা করি এর উত্তর সকলেই জানো। অ্যান্সার অপশন ডি, লাল বাহাদুর শাস্ত্রীর উক্তি হচ্ছে এই জয় জওয়ান জয় কিষান এটি। নেক্সট প্রশ্ন, মহাত্মা গান্ধী কোন বছর নাটাল ইন্ডিয়ান কংগ্রেসের প্রতিষ্ঠা করেন? অ্যান্সার অপশন বি, 1894 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী নাটাল ইন্ডিয়ান কংগ্রেসের প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্ন, 2015 সালের সংসদে পেশ করার জিএসটি বিল হলো? অ্যান্সার অপশন সি, এটি একটি সাংবিধানিক বিল। 2015 সালে সংসদে পেশ করা জিএসটি বিল হলো একটি সাংবিধানিক বিল। কারণ এই জিএসটি বিলটি লোকসভা ও রাজ্যসভায় পাস করা হয়েছিল, তাই
বলা যায় যে এই বিলটি একটি সাংবিধানিক বিল, যেটি 2017 সালে কার্যকর হয়। কোনো রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষমতা কার আছে? অ্যান্সার অপশন এ, রাজ্যপাল। কোনো রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষমতা রয়েছে রাজ্যপালের। নেক্সট, ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনটি কোন রাজ্যের জিন্দ জেলা থেকে চালু হবে? অ্যান্সার অপশন বি, হরিয়ানার জিন্দ জেলা থেকে চালু হবে। নেক্সট প্রশ্ন, বিশ্ব দুগ্ধ দিবস কবে পালিত হয়? তো বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয় 1 জুন, এবং ভারতে দুগ্ধ দিবস পালিত হয় 26 নভেম্বর, ডক্টর ভার্গিস কুরিয়েনের জন্মবার্ষিকীকে স্মরণ করে, যাকে অর্থাৎ ডক্টর ভার্গিস কুরিয়েনকে ভারতের শ্বেত বিপ্লবের জনক বলা হয়। নেক্সট, এই ক্লাসের শেষ প্রশ্ন, কোন রাজ্যের ইটবাড়ি রেলওয়ে স্টেশনের নাম সুভাষচন্দ্র বসুর নামে রাখা হবে? অ্যান্সার অপশন এ, মহারাষ্ট্রের ইটবাড়ি রেলওয়ে স্টেশনের নাম সুভাষচন্দ্র বসুর নামে রাখা হবে। তো এই ছিল বেশ কিছু এমসিকিউ প্রশ্নের অ্যান্সার। যদি এই এমসিকিউ পর্বটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিও, এবং যদি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী এই ধরনের এমসিকিউ প্র্যাকটিসের জন্য।